নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে এসেছি বিপত্তারিণী পুজো দিতে। দিনটা ছিল বিপত্তারিণীর দিন। প্রথম দিনেই মা দিদি করেছে, সঙ্গে আরও অনেকেই করেছে। তো চলুন আজকে যাচ্ছি আমরা উদয়সঙ্গ কালীবাড়ি। তো এই ভিডিওটা আগের বারেও করেছিলাম, তো এবারেও দেখাচ্ছি। চলুন, আমরা পৌঁছে গেছি। আমি গেছি পুজো দিতে, আমি আর পাখি। তো মন্দিরে যেহেতু প্রচুর লাইন পড়ে আর ভিড় হয়, তাই জন্য একটা পুজোর লাইন আর একটা এই যে ডালা কিনতে যাওয়ার লাইন একটা দিই। তো আমি গেছিলাম ডালা কিনতে যাওয়ার লাইনে, আর পাখি ছিল পুজোর লাইনে। তো ডালা কিনতে এবারে খুবই কমই লাইন ছিল, আর ডালার মূল্য ছিল 51 টাকা করে, কিন্তু খুব সুন্দর ডালা হয়েছিল। আর এখানে ডালাগুলো খুব ভালোও হয়, মানে 13 রকমের ফল, পান, ফুল, মিষ্টি সব কিছু দেওয়া থাকে, ধাগা থেকে শুরু করে সব কিছুই। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, কেমন লাগে জানাবেন। আর এই যে মন্দিরে এসে আগেরবারও চেষ্টা করেছিলাম দেখানোর, এবারে ঠাকুরের মূর্তিটা হয়তো সাইড দিয়ে দেখিয়েছি, কিন্তু এইটা দেখুন, এটা দেখার মতো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। মায়ের যে সতীপীঠের যে নানান অঙ্গগুলো যেখানে যেখানে পড়েছে, সেই জায়গাগুলো কোথায় কি পড়েছে সেই ডিটেলসটা এই মন্দিরের সামনেই সুন্দর করে দেওয়া আছে, পুরো সুন্দর করে লিখে দেওয়া আছে, তাহলে মানুষ বুঝতে পারবে কোথায় কি পড়েছে। আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। দেখুন পরপর লেখা আছে, আর জায়গাগুলো আর খণ্ডগুলোরও আকৃতি করে করে দেওয়া আছে। তো যারা বর্ধমানে থাকেন তারা তো জানেনই এই মন্দিরের বিশেষত্ব বা মন্দিরের মাহাত্ম্য বা মন্দিরের এইসব যে জিনিসগুলো রয়েছে। আর যারা বর্ধমানে থাকেন না, আমার সঙ্গে বর্ধমানের এই মন্দিরটাও ঘুরে নিন। বিপত্তারিণী পুজো পড়ে কিন্তু দুটো, সপ্তাহে শনিবার একদিন আর মঙ্গলবার একদিন। মা কিন্তু প্রথমবারেরটাতেই করেছিল মঙ্গলবারে, শনিবারেও আছে, মানে আমি যে ভিডিওটা যেদিন ছাড়ছি সেদিনও কিন্তু একটা বিপত্তারিণীর দিনই বলতে গেলে। তো এই দুটো দিনই বিপত্তারিণীর অনেক কিছু পুরাণের ঘটনাও আছে, যারা জানেন না। আমি কিন্তু এখানে কোনো বিস্তারিত ঘটনা বলছি না, পুরাণে অনেক অনেক ঘটনা আছে, তার জন্য এই বিপত্তারিণী পুজোটা। তো এই যে মায়ের মূর্তিটা দূর থেকে একবার দেখিয়ে দিলাম, কারণ সামনে এত ভিড়, ক্যামেরা নিয়ে ওরা খুব চিৎকার চেঁচামেচিও করছে, তাই জন্য সেমনি সামনে থেকে করিনি, আড়াল থেকে একটু আপনাদের সঙ্গে মায়ের মূর্তিটা দেখিয়ে দিই। এই যে মায়ের মূর্তি তো অপরূপ মূর্তি, আর সুন্দর পুজো হয় ওখানে, মানে পুজো সত্যি করেই ভালো হয় বলেই আমরা মঙ্গলা বাড়িতে সেই সময় না এইসব দিনগুলো ভালো করে পুজো দিতে পারি না, আর এখানে কিন্তু খুব সামনে থেকে সুন্দরভাবে পুজো দেওয়া যায়। দেখতে দেখতে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, খুব একটা বেশি টাইম লাগেনি, প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তার পাশে একটা শিব মন্দির আছে, চলুন ওখানে নিয়ে যাই। দেখা যাবে না। হ্যাঁ, আমি নন্দী সবার সেবক। এখানে ব্রত কথা শোনাচ্ছে, এই যে বিয়ের ব্রত কথা, যেটা এই যে বিপত্তারিণী ব্রত কথা হয়, এটা মঙ্গলা বাড়িতেও শোনানো হয়, এখানেও কিন্তু শোনানো হচ্ছে। যারা উপোস করেন তারা এখানে বসে ব্রত কথা শুনে হাতে ধাগা বেঁধে তারপরেই তারা যান। চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাই। বাড়ি চলে গিয়ে এই যে মায়া দিদির হাতে বেঁধে দিচ্ছে, যেহেতু দিদিও উপোস করেছে, মাও করেছে, আর এদিকে কিট্টুর হাতে বেঁধে দিয়েছে। মা সবার হাতেই বেঁধে দিয়েছে সুন্দর করে। তা চলুন আমি পাখি মিলে রান্নাটা আগে সেরে ফেলি। তো আমি পাখি একা করিনি, সবাই মিলেমিশে করেছে। দিদি বানিয়েছিল পনিরের তরকারিটা। তো কি কি রান্না হচ্ছে আজকে সবটাই দেখাবো। এদিকে লুচি খানিক বেলা হয়ে গেছে, আর একটু পরে আবারও খানিক বেলা হবে। আর তরকারির মধ্যে কি কি রেডি হয়েছে চলুন দেখি। ছোলার ডাল, আর এদিকে যে কুমড়ো আলুর তরকারি, আর চলুন এটা আবার দেখিয়ে দিই, ঢাকা খুলে সুজিটা কিন্তু আমি বানিয়েছি, আর ওগুলো আমি রেডি করে দিয়েছি। বেশিরভাগটাই দিদি, মা ওরা সবাই মিলে বানিয়েছে, আর পাখি সবেরই জোগাড় দিকে ছিল, মানে একজন হেল্পার না থাকলে তো কিছুতেই হয় না। আর এদিকে লাস্টে লুচি ভাজাটা হবে।
তো যেহেতু 13টা লুচি নিয়মে 13টা লুচি খেতে হয়, কিন্তু বড় বড় লুচি 13টা খাওয়া তো সম্ভব নয়, তাই ফুচকার থেকেও ছোট্ট ছোট্ট লুচি 13টা, মানে যে জটা খাবে বড়, তারপরে বাকি কটা কিন্তু 13টাই খেতে হবে গুনে গুনে। তাই ছোট ছোট লুচি, ছোট ছোট আকারের লুচি কারা কারা করেন আমি জানি না, কিন্তু আমাদের এরকমই হয়। তো সবাই 3টে 4টে করে বড় লুচি খেয়েছে, বাকি সব ছোট মিলিয়ে টোটাল 13টা করে লুচি খাওয়া হয়েছে। তো আমি চলুন লুচি কটা ভেজে নিই, তারপরে আপনাদের সব ভিডিওটাই দেখাবো। কেমন লাগছে আমার ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করে দেবেন। আর কাদের কাদের বাড়িতে বিপত্তারিণী করা হয়ে গেছে আর কারা কারা আজকের দিনে করছেন আমাকে সেটাও জানাবেন। আর আমাদের বাড়ির এই রকমই প্রত্যেকটি বছরই হয়। এই বছর, আগের বছরও শেয়ার করেছিলাম, এবছরও তাই একটু শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর বিপত্তারিণী আর কিছু যদি জানেন আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে বললাম না 3টে 4টে করে বড় লুচি দিয়েছিলাম আর ছোট লুচি, বাকিগুলো মিলিয়ে মিশিয়ে টোটাল 13টা কিন্তু খেতেই হবে। আর একবার নিলে তুলে দেওয়া যাবে না, আর দ্বিতীয়বার নেওয়াও যাবে না, এটাই নাকি নিয়ম মায়ের কাছে শোনা। এটা মা করে আসে, এটাই নিয়ম। কতটা কি আমি জানি না। এই যে 13টা টোটাল করে দিয়েছি, সঙ্গে একটু ফল, মানে 13 রকমের ফল কিন্তু ওই ঝুড়িতেই দিয়ে দেয়। তো এই সময় তো আর 13 রকমের ফল খাওয়া সম্ভব নয়, তাই জন্য একটুখানি শসা, একটু আম, আর এদিকে কুমড়ো আলুর তরকারি করেছিলাম, বললাম না, কুমড়ো আলুর তরকারি, পনিরের তরকারি, আর ওইদিকে ছিল ছোলার ডাল আর সুজি। এই কটা আমরা ঘরে রান্না করেছিলাম, আর ফলমূল তো ছিলই। এবারে আম, কলা, শসা, আর মাসি নিয়ে এসছে গাছের কাঁঠাল। ছোলার ডালটা একটু নারকেল দিয়ে করা হয়েছিল। উপোস বলতে এটা ভেজ একটা থালিই বলা চলে। তো এই যে আমার থালি পুরো রেডি। তো তা করতে করতে আমাদের এই উপোসটা কিন্তু প্রতিবারই মাসি আসে। এবারে কিন্তু মাসির ছেলের বউ, মানে আমার ভাইয়ের বউ এসেছিল, ও করেছিল, আমাদের পুনম করেছিল, দিদি করেছিল, মোটামুটি 5 জন মিলে এই উপোসটা করেছিল। তাদের 5টা থালি আমি সাজিয়ে দিচ্ছি। আর বললাম না মাসি এসছে কাঁঠাল নিয়ে, তো এই যে মাসি কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে। 1 পিস করে কাঁঠাল, মানে বেশি খাওয়া যাবে না, তাই 1 পিস করে হলেও কাঁঠাল মুখে দেবে তারা, ফল হিসাবে ঠাকুরের সামনে দিয়ে। তারপরে কিন্তু এই ফলটা ওরা একটু মানে ফল নেবে, তাই 1 পিস করে নিয়েছে, যেহেতু লুচি খেয়ে কাঁঠাল খাওয়া অসম্ভব ব্যাপার। তো চলুন, এইদিকে সব রেডি, আর এইদিকে দেখুন এরা কি করছে। সব বিপত্তারিণী বালি, ওরে বাবা রে। ওইদিকে পাখির মাও এসেছিল, আর এদিকে থালাগুলো সুন্দর করে সাজানো হয়ে গেছে, এরপরে নিয়ে যাওয়া হবে ঘরে। তো চলুন দেখতে থাকুন। আর প্রতি বছরই মোটামুটি এরকম করা হয়। এই যে সুন্দর করে থালা সাজিয়ে পাখি মাকে ধরে দিচ্ছে, কারণ ধরে তুলে দিলে তো বেশ ভালোই লাগে, আর সুন্দর করে যদি বৌমা হাতে তুলে দেয় শাশুড়িকে, তো কেমন লাগলো আমার বিপত্তারিণীর জোগাড়। আর আপনাদের বাড়িতে কেমন কেমন হয় সেটাও জানাবেন আমাকে একটা করে কমেন্টসের মাধ্যমে। আর আমার কোনো ভুল বা ত্রুটি হলে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন কমেন্টস করলে আমি আরও উদ্যোগ পাবো নতুন নতুন ভিডিও বানাতে। আজকের মতো এখানেই টাটা, বাই, ভালো থাকবেন।